নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুরে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়স সীমা কত চাই, কিসের মাধ্যমে আবেদন করতে হবে, সেই সব নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুরে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এখানে বলা হয়েছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এইখানে নেম ও পোস্ট, টোটাল ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন এবং রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে নেম ও পোস্ট দেওয়া রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার আইসিটিসি দক্ষিণ দিনাজপুর। এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 7টি। তার মধ্যে ইউআরদের 2টি পোস্ট রয়েছে, এসসিদের 2টি পোস্ট রয়েছে, এসটিদের 1টি পোস্ট রয়েছে, ওবিসি এদের 1টি পোস্ট রয়েছে, ওবিসি বিদের 1টি পোস্ট রয়েছে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে বিএসসি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে অথবা ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে। এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে এবং সঙ্গে বিএসসি বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে 2 বছরের, অথবা এখানে বলা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সঙ্গে এমএসসি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 60 বছর এবং মিনিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 18 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টের জন্য এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে আপনাদের প্রতি মাসে 21,000 টাকা করে দেওয়া হবে। এখানে সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে আপনাদের রিটেন টেস্ট, তারপর কম্পিউটার টেস্ট, তারপর ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2024 থেকে, যেটা 9 মার্চ 2024 পর্যন্ত চলবে। এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট জমা দেওয়া শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2024 থেকে, যেটা 10ই মার্চ 2024 পর্যন্ত চলবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2024 থেকে, যেটা 11ই মার্চ 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।